إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার নবীর প্রেমে দিওয়ানা আশিক ছিলেন হযরতে আলী আমার নবীর প্রেমে দিওয়ানা শহীদ হবেন জেনে শুনে সহিলেন নবীজির বিছানায় আল্লাহ কিভাবে যাবেন মদিনায় আবু বকর বলেন নবীজি কিভাবে যাবেন মদিনায় কাফেররা যে দিছে পাহারা এধারে দারে ঘুরে আল্লাহ যাদের লিখায়া সে পরকালে জাহান্নাম ভাগ্যে যাদের লিখায়া সে পরকালে জাহান্নাম মানে না তারা মিলাদুন করে না মিলাদ পেয়া सब कुछ जानन देखें बाइदो कारेब ए गायब की खबर देने
একটা মুজাসসাম হকা পেয়ার রাসূল নবী যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী আমার মাতৃভূমি, জন্মভূমি শাহশিয়া মোল্লাবাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সমস্ত কবরবাসীদেরকে স্মরণ করে আউলিয়া কেরামদের স্মরণে আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদজি আশিক রাসূল হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রব আল-আবিদ সাহেব খতিব শাহশিয়া জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আমার এই শাহশিয়া গ্রামের গৌরব অহংকার, বিশিষ্ট রাজনীতিবিদ, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমান ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি, এই শাহশিয়ার সন্তান, এই এলাকার এই গৌরবোজ্জ্বল নক্ষত্র আশিক রাসূল আল্লামা মাওলানা আখতার হোসেন জাবিরি সাহেব, মুহাদ্দিস শাহকুল কামিল মাদ্রাসা চাঁদপুর সদর চাঁদপুর। আজকের মাহফিল অলঙ্কৃত করবেন মুজাহিদে আহলে সুন্নাহ, আওলাদে ওলি, আওলাদে জালালি, জালালিয়া দরবার শরীফের নক্ষত্র হযরতুল আল্লাহ মাওলানা মনিরুল ইসলাম জালালি সাহেব, কালিয়াপুর দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। উপস্থিত আছেন আমার উস্তাদজি আশিক রাসূল আল্লামা মাওলানা তাজুল ইসলাম সাহেব, সুলপুর এবিএস ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের দেশের সন্তান, গৌরবোজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মোহাম্মদ হায়দার হোসেন সাহেব, উস্তাদ, সন্তোষপুর দুনিয়া সালিয়া মাদ্রাসা ফরিদগঞ্জ। বিশেষ করে যদি এখানে আসে নাই, তথাপিও একদিক দিয়ে আমাদের মেহমান আলা আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা অধ্যক্ষ সিরাজুল ইসলাম সাহেব, মাহফিলের মধ্যে সঙ্গীত এবং কোরআন তেলাওয়াতে রয়েছে হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালনায় আসছেন এই মসজিদের সম্মানিত হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, আশিক রাসূল, সুন্নি জনতা, সুন্নি মুসলমান ভাইরা আমার, দিনদার মুত্তাকিন ভাইরা, মেহনতি, খেটে খাটা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, দিনদার মুত্তাকিন ভাইরা, শিক্ষিত সমাজ, তালিবুল ইলম, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটির বিভিন্ন স্তরে অধ্যয়নরত আমার স্ত্রীর ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আমাদের শ্রদ্ধা মেহমান বিন্দু, এলাকায় আমার নয়নমনে আমার এলাকার মুরব্বিয়ানে জান, যুবকরা, সর্বস্তরের আজকের মাহফিলে
মহলে উপস্থিতি, বিশেষ করে শাঁসিয়া গ্রামের প্রত্যেকটা অঞ্চলে ঘরে বাড়িতে অবস্থানরত আমার মা বোনেরা, যারা অধীর আগ্রহে আমি শাহাদাত তাজমীর আলোচনা শোনার জন্য সবসময় আপনারা চেষ্টা করেন। আল্লাহর জন্য, আল্লাহ হলেন সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও মাবুদ তোমার জন্য, তুমি সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ বলে, বন্ধু আমি তামাম জগতের প্রতিপালক, আপনাকে বাদ দিব না, আপনি সমস্ত জগতের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাবুদ সমস্ত জগতের প্রতিপালক, আল্লাহর কোনো মৃত্যু নাই না আছে? আমার আল্লাহ বলেন, আমি যে জগতের প্রতিপালক, ওই জায়গাতে রহমত হলো আমার বন্ধু মুস্তাফা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? প্রতিপালকের যেইভাবে মৃত্যু নাই, কামলেওয়ালা নবী রহমতের মৃত্যু নাই। বুঝে আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত জগতের মাবুদ, আমার বন্ধু মুস্তাফা হলো সমস্ত জগতের রহমত। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, আপনি নবী আমার নয়ন মনি, আপনি নবী আমার জীবন সাথী, আপনি নবী আমার নয়ন মনি, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি হইলেন আল্লাহর আলো, লাগে আপনায় কত ভালো, আপনি হইলেন আল্লাহর আলো, লাগে আপনায় কত ভালো, তাই আপনাকে দিয়াছি জীবন। দয়াল নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি নবী উম্মতের জাবিন, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি সমস্ত জগতের প্রতিপালক, আপনি সমস্ত জগতের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গাত আমার মাবুদ আছে, সেই জায়গাতে মদিনার কামলেওয়ালা নবী আছে, আছে কি নাই? সেই জায়গার মধ্যে আমার আল্লাহকে সেজদা দিতে হয়, সেই জায়গার মধ্যে মদিনার কামলেওয়ালা নবীর সালাম দিতে হয়। ঠিক না বলেন? ঠিক লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। ঠিক নেই? ঠিক নেই? শুনবেন না? শুনবেন না? আসছে ভাইরা আমার, একটু করে আসুন আমার মদিনার কামলেওয়ালা নবীর শানে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো আমার
রাসূল তোমাদের কাছে আছে, আছে কি নাই? রাসূল আছে কি নাই? আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো না সড়ি লিখেন না মৌলবীর কথা শুনবো? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালামু আল্লাহ ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো আমার রাসূল তোমাদের কাছে আছে। এইবার বলেন নবী কি মারা গেছে না আছে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওজাতিল জান্নাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমার পক্ষ থেকে তাদের জন্য জান্নাত আছে। আছে কি নাই? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু, ওয়াল্লাযীনা নিশ্চয়ই যাহারা, ইসমে মৌসুল, যাহারা আমানু ঈমান এনেছেন, আমানা ইউমিনু ঈমানান ফাওয়া মুমিনুন, ঈমান আনার পরে আমরা মুমিন হয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে আমরা মুমিন। আল্লাহ বলে যারা ঈমান এনেছেন ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করেছেন, নিশ্চয়ই রাওজাতিল জান্নাত, তার জন্য আমার পক্ষ থেকে জান্নাত আছে। আমাদের ঈমান আছে কি নাই? কার কার ঈমান আছে হাত বাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। সারাশিয়া মোল্লাবাড়ি যুব সমাজের উদ্যোগে মাহফিল নামা। তাহলে আমাদের ঈমান আছে কিনা? কেমনে আছে ঈমান? আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে। কাকে? আল্লাহর নবীকে ভালোবাসার কারণে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওজাতিল জান্নাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম করেছেন তাদের পক্ষে রয়েছে জান্নাত। তো ঈমানের প্রথম চাবিকাঠি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর আবার ইহুদিদের কাছে যাইয়া ইহুদিদের সাথে বন্ধুত্ব করে মুসলমান নবী প্রিয় রাসূলের সাহাবীদের কে ধ্বংস করার জন্য, নবী রাসূলদের আল্লাহ রাসূলের সম্মান প্রমাণের জন্য লাবাস পরে ফতরানা শুরু করতেন। তো এরা হলো মুনাফিক। তো আল্লাহ রাসূলের যুগে ঈমান আনার পরে যারা মুনাফিকি করেছেন, ঈমান আনার পরে কুফরি করেছেন, ঈমান আনার পরে কাফের হয়েছেন, এরকম আছে কি নাই? কোরআন শরীফের ক্যাসেট আছে, আজকে বুঝতে পারবেন। কোরআন শরীফ আসছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা জাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন অতঃপর কুফরি করেছেন, অর্থটা জেনে নেন। সুম্মা আমানু, আবার ঈমান এনেছেন, সুম্মা কাফারু, আবার কুফরি করেছে। এরকম আছে কি নাই? এক মহিলা নিজের স্বামীরে রাইখা অন্য স্বামীর ঘর করে, আছে কি নাই? আবার ওই স্বামীরে ডিভোর্স দিয়ে আবার এখানে আছে, আইয়ে না? আবার হুজুর ক্ষমা করবেন, আমি আর এই কাজ করব না। দেখা যায় আবার লোল্লার আরেকটা যুবকে যখন এইভাবে চোখ দেখায়, এই মহিলা নিজের স্বামী চিন্তা করে না, নিজের স্বামী চিন্তা না করিয়া আবার চলে যায়, আবার অন্য পুরুষ ধরে। এর মাসে কি নাই? এই মহিলাদেরকে সমাজ থেকে উষ্টা দিয়ে বাইরে করতে হবে। এই সমস্ত মহিলারা যারা প্রতারণা করে একবারই গাঙ্গের পানি খায়, আবার ওই গাঙ্গের পানি খায়, আছে কি নাই? এই কুফর ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। এই পুরুষে দেখলো যে তার এই মহিলা অবৈধ
কর্ম করে অন্য পুরুষের কাছে থাকে, এমন আছে কি নাই? আবার এই পুরুষের কাছে থাকে আল্লাহর পক্ষ থেকে জিনার আয়াতের মধ্যে সূরা নূরের মধ্যে আছে, যদি কোরআন শরীফ খুলেন দেখতে পাইবেন। এই বিচার যদি সমাজে না হয়, ওই সমাজে আল্লাহর লানত পড়ে, গজব পড়ে। ওই সমাজে ছোটে বড়রে মানে না, বড়ে ছোটরে মানে না, স্ত্রী স্বামীরে মানে না, স্বামী স্ত্রীরে মানে না, আছে কি নাই? এটা ওই সমাজের মানুষ ভোগ করতে হবে, ভোগ করতে হবে। তাকে এই সমস্ত নাপাক পানি হাসরের ময়দানে অপেক্ষা করো। ওই মাতবররা রে, তোমাদের সমাজে জেনা হয়, বেবিচারি হয়, প্রতিবাদ করস না, বিচার করস না, এদের নিয়ে একসাথে আবার চলাফেরা করস, আছে। কিন্তু এদের নাফাক একদিন তোদেরকে হাসরের ময়দানে উঠাইয়া আগ করে থাকবি রে, তাদের নাপাক পানি তোদের মুখে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে আরেকজনের নাপাক পানি খাইতে চান? চান? যে না বেবিচারের সমাজে হোক, এটা কি চান? যেই সমাজে বেবিচারি হয়, যে সমাজে অসৎ কর্ম হয়, আপনারা কি জানেন না? ইব্রাহিম কথায় আসছি, বড় আফসোস লাগে। আমার আজকে সাবজেক্ট দিছে পিতা মাতার। কার সাবজেক্ট দিছে? পিতা মাতার সাবজেক্ট দিছে। আমলের আগে ঈমান আনতে হবে, তারপরে আমল করবেন, তারপরে জান্নাত। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যেদিন নমরুদ আগুনের মধ্যে বিশাল আগুনে ফেলে দিবে, যুবকদেরকে ডাক দিল, বিশাল আগুন তৈরি করা হলো। হযরত ইব্রাহিমকে যুবকরা ফেলে দিবে ধাক্কা দিয়ে। হযরত ইব্রাহিম হলো ছোট্ট মানুষ, একজন মানুষ, আর যুবকরা শত শত ধাক্কা দিয়ে ফেলে দিবে। ও ভাইরা, গভীর মনোযোগ, মাতবর ভাইদেরকে আমি বলতেছি, বাবাদেরকে বলতেছি, গভীর মনোযোগে যুবকরা রে বলতেছি, মা বোনদেরকেও সাবধান করে। মা, একদিন আসতেছে অসৎ কর্ম করবা বাবারা, যেই দিন তোমার লাশ কাকে খাইবে? ইমামে হযরতে শাহাদাত তাজমিরে পাইবে না, আক্তার মাওলানাকে পাইবে না, আব্দুর রব আল কাদের ওই দিন পাইবে না। কয়দিন তোমরা এই কাজ করবা? যেই দিন তোমাদের সমাজের মধ্যে কাকে টুকরাই টুকরাই তোমার লাশ খাইবে, জানাজা দেওয়ার মতো লোক পাইবে না। আসতেছে কিছুদিন পরে, রাজি আছেন কি নাই? না বেজার হইতেছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনের মধ্যে ফেলে দিবেন। জিবরাইল সহকারে ফেরেশতারা আসলো হযরত ইব্রাহিম নবীকে ধরে রাখার জন্য। এইবার নমরুদ বসে, শয়তান বসে বসে দেখে ইব্রাহিম চিরশত্রু, ইসলাম এর পক্ষে, নমরুদের বিপক্ষে। ইব্রাহিম নবীকে ফেলে দিবে আগুনের ভিতরে, ধাক্কা দিয়ে ফেলে দিবে। মুহূর্তের মধ্যে বিশাল আগুনের কুণ্ডলের মধ্যে পড়ে যাইবে। যখন শত শত যুবক ধাক্কা দিল, ইব্রাহিম নবীর একটা পশম লড়াইতে পারল না। জোরে বলো সুবহানাল্লাহ। যুবকরা ডাক দিল নমরুদের, যুবক একজন, আমরা হইলাম শত, ইব্রাহিমকে ধাক্কা দিলাম, ফেলে দেওয়া যাচ্ছে না। গভীর মনোযোগে জালালাইন শরীফের মধ্যে আসছে, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আয়াতের তাফসীরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্ট্রংভাবে দাঁড়িয়ে রইলেন। নমরুদ কয়, বুঝতে পারছি রে যুবকরা, এর পালাইতে পারবে না। কয় কেন? কয় আমি জানি আল্লাহর রহমতের ফেরেশতারা যেখানে ইব্রাহিমরে ধরে রাখছে, শত কোটি যদি শক্তি দিয়া ইব্রাহিমরে ধাক্কা দাও, ইব্রাহিমের একটা পশম লাড়তে পারবে না। ওই কুকুরের বাচ্চা নমরুদ জানে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই নমরুদ জানে। কয় এখন কি করবো? কয় সুদ, তাকে পালানো সহজ। কয় কেমনে? কয় প্রত্যেকটা গোত্র থেকে নারীদেরকে আনো, সুন্দর সুন্দর নারীদেরকে আনো, আর যুবকদেরকে উলঙ্গ করো, নারীদেরকে উলঙ্গ করো। নাউজুবিল্লাহ কইবেন নি? ও ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়ানো। চতুর্দিক দিয়ে সুন্দর সুন্দর নারীরা, যুবতীরা আসলো।
ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানো, তার পাশে একদল যুবকদের উলঙ্গ করে দেওয়া হলো, একদল যুবতীদের উলঙ্গ করে দেওয়া হলো। নমরুদ তাকায়া নির্দেশ দিয়া দিলেন, তোমরা একটা আরেকটার সাথে মেলামেশা করো, বেহায়াপনা কাজ করো। নাউজুবিল্লাহ বলেন। একটা আরেকটার সাথে ব্যভিচারী। জিবরাইল একটা ডাক দিলেন, আল্লাহ আল্লাহ, এই জায়গার মধ্যে ব্যভিচারী হয়। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল জানিয়া রাখো রে জিবরাইল, যে জায়গায় ব্যভিচারী হয় এই জায়গার মধ্যে আমার রহমতের ফেরেশতা থাকতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথা উপরের দিকে তাকিয়ে রইলেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। আল্লাহ, আমি বড় পরীক্ষার মধ্যে পড়ছি। জিবরাইল কয়, ইব্রাহিম তোমরা চলে আসো পরে। কয়, ইব্রাহিমের কি অবস্থা হবে? ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার আল্লাহর রহমতের বাসায় ডাক দেয় জিবরাইল। তখন জগতের আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিচ্ছে, রাসূল বন্ধু আপনি জানিয়ে দেন, সমস্ত জগতের মাবুদ একমাত্র রাব্বুল আলামিন, যাকে ইচ্ছা ইজ্জত দান করে সম্মান দেন, যাকে ইচ্ছা অপদস্থ করে লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে পাঠান। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত শক্তি কার কাছে? আল্লাহ বলে, জিবরাইল আজ ইব্রাহিম তামাম জগতের প্রতিপালক আমি আল্লাহ, আমি তামাম জগতের প্রতিপালক। আমি তোমাদেরকে বানাইছি, নমরুদ্র বানাইছি, আমি আমার ইব্রাহিম রে বন্ধু বলেছি, আগুন আমি সৃষ্টি করেছি। তোমরা চলে আসো, আমি আমার ইব্রাহিম রে হেফাজত করব। দুনিয়ার কোন নমরুদ আমার ইব্রাহিম রে ধ্বংস করতে পারবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মগজে কোরআন রূহে ঈমান জানো দিন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ বাইনা বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানো, ওই বেহায়াপনাডনে ব্যভিচারী শুরু করে দিয়েছে। আমার আল্লাহ কে, জিবরাইল তুমি উঠে যাও। উঠে গেলেন, ধাক্কা দিলেন হযরত ইব্রাহিম নবীরে। মুহূর্তের মধ্যে হযরত ইব্রাহিম নবী আগুনের ভিতরে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিচ্ছে, আরে আগুন, আমি বাবুদ আদেশ করলাম, নেবে যাও, থেমে যাও, আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমের একটা পশম জ্বালায়ও না। আমি আগুন তোমার অস্তিত্ব দুনিয়াতে রাখবো না। আগুন জ্বলতে 27 দিন, মতান্তরে 40 দিন আগুন জ্বলেছে। নমরুদ খুশি, তার বাহিনী
খুশি আমাদের শত্রু যে চিরকালের জন্য শেষ হয়ে গেল। 27 দিন মতান্তরে 40 দিন পরে আমার আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম গো তুমি চলে যাও, আগুন থেকে বাইর হও। এত সুন্দর করে বাইর করলেন। হযরত ইব্রাহিম করলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম নবী আগুন থেকে বাইর হলেন। এত সুন্দর ভাবে বাইর হলেন। চন্দ্র সূর্য দুনিয়ার যদি একদিকে রূপ করে, ইব্রাহিমের রূপে সুন্দর হবে না। যখন বাইর হলেন আর ডাক দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ও নমরুদ রে, তোমরা শত চেষ্টা করেছো, আমি ইব্রাহিমের একটা পশম আমার আল্লাহ জ্বালাই না। বোঝা গেল যারা ন্যায়ের পথে আছে আল্লাহ তার পক্ষে আছে কি নাই? আছে। এখন যারা আপনারা মাতবরি করেন, খোদার কসম, যদি আপনি একটা জিনা করলে যদি সাহায্য করেন, জিনা শাস্তি সূরা নূরের মধ্যে আছে, শোনো পারার মধ্যে আমার হুজুর এখানে আছেন। একটা অবাগনা যেই ছেলে বিয়ে করে নাই, যেই মেয়ের বিবাহ নাই, যদি তারা কোনো মেলামেশা করে, অবৈধ কর্ম করে, 100 চাবুক তাকে মারতে হবে, 100 ডোরা তাকে মারতে হবে। একটা ডোরা, দুইটা ডোরা যদিও মারা যায়, মারার পরে একটা, দুইটা, 5টা ডোরা যদিও মারা যায়, তারপরে কয় তারে 100 ডোরা দিতে হবে, চাবুক মারতে হবে। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা অন্য পুরুষের সাথে ঘর করে রে, তাহলে তারে বুক সমান মাটির নিচে বরিয়া রজম করো, পাথর মারো। পাথর মারতে মারতে যেই পর্যন্ত মারা না যাইবে, সেই পর্যন্ত তাকে পাথর মারো। কার ঘোষণা? ঘোষণা কার? ঘোষণা কার? আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা শুনলে কে জিনা ব্যভিচারীদেরকে সাহায্য করবেন না তাদের থেকে বিরত থাকবেন? প্রতিবাদ করবেন না? তাদেরকে সংশোধন করবেন না? কারা ব্যভিচারীর পক্ষে আছে হাত বাড়ান তো। ব্যভিচারীর পক্ষে আপনার বউ আরেকজনের লোকে যাবে, এটা কি তার পক্ষে থাকবেন? বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। আবারও হাত উঠে, বুঝে নাই। আল্লাহুম্মা সাল্লি আমার দয়াল নবীর ভালোবাসো, ভালোবাসো আমার দয়াল নবীর। হায়রে জানি বাবে ভালোবাসা আবু বকর সিদ্দিক। হায়রে জানি বাবে
সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। এই কাফার অর্থাৎ যারা কুফরি করলো, জিনা করলো, ব্যভিচারী করলো, বারবার কবিরা গুনাহগুলি করলো, এরপরে সুম্মাজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ, আল্লাহ তার কুফরিটা বাড়াইয়া দিবে এবং আলাহুম আযাবুন আলিম, তার জন্য কঠিন শাস্তি আছে। আছে কি নাই? আছে কি নাই? অতএব আমাদের সংশোধনের দরকার আছে কি নাই? যারা অন্যায়কে প্রশ্রয় দিবেন তারা কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, যে আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। আর সে বাহিরা আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ, নিশ্চয়ই যারা সৎ ঈমান এনেছেন এবং সৎকর্ম করেছেন, আমাদের প্রিয় নবী নূরে নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মানুষকে উম্মতকে হেদায়েতের পথ দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় রাসূল যা করেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুজুহু, আল্লাহর কোরআনের ঘোষণা, মা তাকুমুর রাসূলু ফাখুজুহু, নিশ্চয়ই আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমাদের সমাজে যেমন গানজুলি না হয়, মদখোর না হয়, ঠিক কিনা, ব্যভিচারী না হয়, চোর চুট্টা না হয়, একে অপরের হক না খায়, এক ভাই অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করে, তাহলে আপনার জন্য কঠিন শাস্তি, আমার জন্য কঠিন শাস্তি আছে কি নাই? বুঝেন আমার কথা, বুঝেন? আল্লাহ রাসূল বলেছেন গত পরশু দিন ঈদ গিয়েছে, ঠিক কিনা, শুক্রবার ঈদ গেল, মক্কার ছোট ছোট বাচ্চারা ঈদের ময়দানের মধ্যে যায়। আল্লাহ রাসূল মা আমিনাকে বলেন, মা গো, আমি দেখতেছি বাবার সাথে সন্তানরা ঈদে যায়, ও মা আমার আব্বা কই, আমার আব্বা কই, আমাকে পোশাক দেয় না, আমাকে টুপি দেয় না, আমাকে টাকা দেয় না, আমাকে ঈদের ময়দানে নেয় না। মা আমিনা চোখের পানি চিড়কাচ্ছেন আর ডাকছেন, বাবারে, বাবা তোমার ভাগ্য ভালো না রে বাবা, আমি যখন তুমি আমার পেটের মধ্যে রে বাবা, তোমার আব্বা দুনিয়া জমিন থেকে চলে যায়, আসলে বাবা আজকে মক্কার লোকেরা ছেলেরা বাবার সাথে করে আনন্দ করে, তোমার ভাগ্য ভালো না রে বাবা, তোমার বাবারে দেখবো না, তোমার বাবাকে কইব না, আজ তুমি তাকে বাবা কইয়া ডাকবা, তাছাড়া দেখবা তোমার কুবার বন্ধুর বাবা সবাই আজকে ঈদের ময়দানে যায়। মোহাম্মদ রে, খোদার কসম দে, আজকে আমি তোমাকে তোমার বাবার কবরের মধ্যে নিয়ে যাব। ভাইরা আমার, এই দত্ত খুশি ঈদের ময়দানে, ঈদের ময়দানের মধ্যে আল্লাহ রাসূল নূরের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মা আমিনা, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে দাফন কাফন করা হয়েছিল। যখন মক্কার লোকেরা তাদের বাচ্চাদেরকে ঈদের ময়দানের মধ্যে নিয়ে উপস্থিত, এই সময় মা আমিনা হযরত প্রিয় নবীকে লইয়া বাবার মাজারের মধ্যে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেন আর কয়, মোহাম্মদ রে, এই দেখো তোমার আব্বা জানের কবর। চোখের পানি তেড়ে দিয়ে কাঁদছেন। মা আমিনা কয়, কিছুক্ষণ পরে সংবাদ পাইলেন বা দুনিয়াতে থাকবেন না। মা আমিনা আল্লাহর প্রিয় নবীর, আমাদের প্রিয় নবীর মাথা মোবারক হাত দিয়ে কয়, বাবা রে, তোমার আব্বা দুনিয়াতে নাই, আজকে তোমার আব্বার কবরের পাশে আসছে। বাবারে, আমার মনে হয় তোমার বাবা না, তুমি তোর মাকে হারাইতেছ। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, আমার বন্ধু এতিম বানাইয়াছি, আরো এতিম বানাবো, যাও আমার বন্ধুর মা আমিনার ওটা কবজ করে নিয়ে আসো। মা
প্রিয় নবীর চেহারা মুবারক করে দেখে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদছেন। সন্তানরা রে, ও সন্তানরা, যুবকরা রে, আজ কার মা কবরে, কার আব্বা কবরে, কার মা বাবারে বাদ দাও না, কাপড় দাও না, কষ্ট পাইতেছে, গালি গালাজ করো। আমার নবীর থেকে শিক্ষা নাও। আল্লাহর নবী বলে যারা আমারে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, নিশ্চয়ই তারা আল্লাহর জান্নাত খরিদ করেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় নবী, নূরের নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ করে মা আমিনা আমাদের নবীর সামনের থেকে চক্ষু বন্ধ করে জমিনে পড়ে গেলেন। মা মা কইয়া ডাকছে, মা গো তুমি কথা বলো, মা তুমি কথা বলো, মা তুমি কথা বলো। আমার আল্লাহ বলেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। আর মাবুদ ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা নাই, আপনার মাকে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসলাম। আল্লাহর নবী শাহাদাতে আঙ্গুলি মুখের মধ্যে দিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আল্লাহর নবীকে মক্কার জমিনের মধ্যে আনা হলো। আল্লাহ রাসূল কাঁদছেন। আল্লাহর নবী আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। সব সময় কাঁদতেন, আমার আব্বা নাই, আমার আব্বার জান্নাতি বানাও। আমার মারে পাইছিলাম, আমার মাকে ঠিক মতো আমি ডাকতে পারি নাই, মায়ের বাসা আমি ঠিক মতো আমি পাই নাই। জগৎবাসী রে, দুঃখী মার চেহারা যে কত সুন্দর, দুঃখী মার বাচ্চা যে কত সুন্দর। ও জগৎবাসী, আমার সাহাবীরা রে, মা চেহারার দিকে তাকাইয়া আল্লাহর শুকর আদায় করো। খোদার কসম, আমার আল্লাহ তোমারে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? সব সময় কেঁদেছেন, মা ও মা, মা তোমাকে ডাকতে পারি নাই, আব্বা গো তোমার চেহারা আমি দেখি নাই। আমার আল্লাহকে বন্ধু, মা বাবার জন্য আপনি এত কাঁদছেন। আপনার একজন যদি মা জননীকে সুন্দর করে ডাকিয়া সবচেয়ে ভালো খাবারটা খাবা মুখের মধ্যে দেয়, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ ওই মহিলার সন্তানরে জান্নাতি বানাবো। জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? কার কার আছে? হাত বাড়ান। নারে তাকবীর। কত মধুর সন্তানরা রে, আজকে মাকে একবার সুন্দর করে ডাকম, একবার বাবাকে সুন্দর মতো ডাকম। মার মধুর বাসার মতো বাসা নাই, মার মতো সুন্দর কেউ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মা
মেলে তোমার কথা শিখেছি। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার কোলে হেসে খেলে তোমার কথা শিখেছি, তাই তো বলি তোমার মতোই দরদি কেউ নাই মাগো, মাহির মতো আপন কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো। আমি আঘাত পাইলে তোমার চোখে আসে পানি, সেই পানিতে দুয়ে মাগো কোলেতে লুটানি। আল্লাহু আকবার বলে। আমি আঘাত পাইলে মা একমাত্র ব্যথা বুঝে। বাইরে যেদিন আমি আমার ভাই সাহেব কাঁঠালের কোরবান আলী শেখ যখন অ্যাক্সিডেন্ট হয়ে ঢাকা মেডিকেল কলেজে আমি গাজী বসছিলাম, টল ফিগার একটা যুবক প্রায় 6.5 ফুট লম্বা, ছাড়া তো সুন্দর বিমান বাহিনীর আপনার নাবিক ছিল। হঠাৎ করে দেখলাম তার মাথার মধ্যে 3-4টা লাল দাগ। একটু ডাক দিয়া বললাম, বাইরে তোমার মাথার মধ্যে কেন এই লাল ক্রস? দুই চোখের পানি ছেড়ে কাঁদছে আর আমার বসায় একটা হুজুর। আমার মা অতি গরিব ছিল, আমার আব্বা একবারই গরিব ছিল, কত কষ্ট করে আমার লেখাপড়া করাইলেন, কত জায়গায় গিয়েছি হুজুর। আমার মা দেখছি বিক্ষোভ করে আমার লেখাপড়া করাইছেন। ও যুবকরা রে, একটু খেয়াল করো, আল্লাহর রাস্তে কথাগুলি বলে যায়। মা কেমন জিনিস। আমি যখন লেখাপড়া করে মেধা শক্তি আমার ভালো ছিল, আমি বড় হলাম, সার্টিফিকেট অর্জন করলাম, আমি বিমান বাহিনীতে যাই, আমি বিমান চালাই। কত শৌখিন। আমাকে আমার মা আব্বা বিবাহ করাইল, বড় আদর করে আমাকে বিবাহ করাইল, মায়া করে বিবাহ করাইলেন। বাবা বাইরে হুজুর, বিবাহ করানোর পরে কয়েকদিন মাত্র ছিলাম, আমার কিছু বুদ্ধি দিতে শুরু করলো। আজকে আমার মার এই দোষ, কালকে আমার আব্বার এই দোষ। চাকরি করি, বোর কাছে আসি, এক একটা কথা বলে, এক একটা কথা বলে। আমি আস্তে আমার মা জরুরি থেকে আলাদা হয়ে যাই। হুজুর, আলাদা হওয়ার পরে আমার মা জননী আব্বাকে আমি কিছু খরচ দিতাম। আমার এমন মন্ত্র করেছে, শেষ পর্যন্ত আমার মা বাবার কোল থেকে আমাকে ছেড়ে নিয়ে আসছে। আমি মাত্র 2-4 বছর যাইতে না যাইতে হঠাৎ আমার রোগ দেখা দিল। হইতে হইতে হুজুর বুঝতে পেরেছেন আমার মাথায় লাল করো চিহ্ন, অর্থাৎ আমার মৃত্যুর তারিখ হয়ে গেছে। আমার ক্যান্সার রোগ। গভীর মনোযোগের যুবকরা মা বাবাদেরকে বলছি, মা গো, মা একদিন আমাদেরকে কবরে যাইতে হবে। মা মা যেদিন 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে, নিজের সন্তান পর হয়ে যাবে, নিজের স্বামী পর হয়ে যাবে, এমন একটা জায়গায় রাখবে যেই জায়গার মধ্যে কোনো দরজা নাই, যেই ঘরের মধ্যে আলো নাই। আপন জনেরা এতিমের মতো কবরে দিয়া চলে আসবে, খবর নেওয়ার মতো কেউ থাকবে না। আমার দয়াল নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এর তোমরা যদি জান্নাত দেখো, মা বাবাকে দেখো।
জাহান্নাম দেখো, মা বাবাকে দেখো। সাহাবীরা চিৎকার দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আমাদের জন্য জান্নাত, মা বাবা আমাদের জন্য জাহান্নাম। আসছি কথার দিকে ভাইরে, যুবকদের কথাটা শেষ করে দিন। চোখের পরে যেন কাঁদছে আর কয়, হুজুর, যেই মহিলার মায়ায় আদরে আমি আমার মাকে ত্যাগ করেছি, আমার আব্বাকে ত্যাগ করেছি, বনবাস দিয়েছি, আমার ক্যান্সার রোগ, আমার করো চিহ্ন পড়ে গিয়েছে, আমার স্ত্রী আমাকে হাসপাতালের মধ্যে আনিয়া আমার সামনে অন্য একটা পুরুষ দরিয়া সরিয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। এই কুখ্যাত মহিলা, হুজুর, আমার স্ত্রী যেই মাকে আমি একবারে বনবাস দিয়ে চলে আসছি, সেই মা ভিক্ষা করে আবার খাওয়াইছে, আমার বাবার পর ভাবছি আজ আবার অন্তে পড়তে আমার মা আমার পাশে। বাবা রে, বাবা রে, তোমার মাথার মধ্যে করা ছিল রে বাবা। বাবা, যদি একটা চিৎকার দাও, আমি মার কলিজা টুকরা টুকরা হয়ে যায়। বাবা কান্দে, বাবারে তুমি চটপট করো রে বাবা, জীবনে কষ্ট করে আবার কি লাভ হলো? কত কষ্ট করেছিল বাবা, আজ চোখের সামনে থেকে তুমি চলে যাইবা। হুজুর, হুজুর গো, আজকে বড় ব্যথা পাইলাম, আমার ক্যান্সার রোগ মরে যাবে বড় দুঃখ না। আমার চোখের সামনে এই মহিলাটাই অবস্থা করেছে। হুজুর, আমি সবচেয়ে বড় রোগী হয়ে গেলাম, আমি চাই আর এখন যেন আল্লাহ আমারে মাটির নিচে ভরে ফেলে। আল্লাহ যুবক আছো, হুজুর এই একটা ঈদ গেছে, আমার মা আমার প্রতি নারাজ। কে আছো? আমার বাবা আমার সাথে কথা বলে না। ও যুবক, আজকে হাত বাড়ায় আমার লাগে একটু আদা করো। বড় লোক হইতে যায় না, খোদার কসম, যে সন্তান মা বাবাকে বাদ দিয়া বড় লোক হইতে গেছে, কুকুর শিগালের মতো রোডে গাড়ি অত্যাচারে নির্যাতন হইয়া মারা গেছে, কষ্ট পাইছে। যেই সন্তান মাকে আকলায়া ধরে রাখছেন, আমার আল্লাহ জিবরাইল দেখছো নি, এই মার উদরের দন্ন এই সন্তানরে আমি জান্নাত দিব ঘোষণা দিয়া দাও। জান্নাতের দরকার আছে কি নাই? নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? আমি আগাতে পাইলে তোমার চোখে আসে পানি, সেই পানিতে দুয়ে মাগো কোলেতে লুটানি। তুমি যেদিন থাকবে না মা, আমার হবে কি উপায়? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলে তোমার মত মরমে কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেউ
ত্রিভুবনে তার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো। যুবকরা পড়ো। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার কোলে হেসে খেলে তোমার কথা শিখেছি, তাই তো বলে তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো ত্রিভুবনে তার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ। আমার আল্লাহ বলেন, আমার যেটা তো স্বাস্থ্য ভাই মা জননের এই গজলটা শুনিয়া 50টা টাকা আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বলেন, ওকে দেওয়ান রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মাবুদ ডাকতে আদেশ করেন, নির্দেশ করেছেন, ও বান্দারা রে, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যে মাবুদ সৃষ্টি করেছেন আল্লাহ তাবুদু, তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদতের দরকার আছে কি নাই? যখন আজান দেয় মসজিদে আসবেন না, দোকানে গালিগালাজ করবেন। কে আজান দিলে মসজিদে আসবেন? একটু হাত বাড়ান, একটু হাত বাড়ান। আল্লাহর ফেরেশতা না আপনার ফটো করে রাখতেছে, হাত নামান। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ভাইরা, এই যুবকদের সার্থক আজকের মাহফিল দিয়েছেন। ও ভাইরা, বন্ধুরা আমার, কে আছেন আজকে জান্নাতের সার্টিফিকেট নেবেন? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু, তোমাদের মাবুদ নির্দেশ দিচ্ছেন তোমরা ওই মাবুদের ইবাদত করো যে মাবুদ তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন, আমাদের মাবুদকে? আমাদের মাবুদকে আরো জোরে বলেন, আমাদের মাবুদকে? আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কি করো? না গালিগালাজ করবেন। ও হারাম জাতি, গর্তে উস্তাদি বাইর করে দিবি, কথা বলবেন। বউ বলবে তোমার বুড়ো মার কথা শুনতে পারি না, বুড়োদের কথা শুনতে পারি না। বউ যদি এমন কথা বলে, উস্তা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিবেন। হযরত ফারুক বলেন, যেই মহিলা মা বাবার প্রতি অসন্তুষ্ট, শ্বশুর শাশুড়ির প্রতি অসন্তুষ্ট, ওই মা বাবার কথা স্ত্রীকে তালাক দেওয়া যায় আছে। ঠিক কিনা বলেন? আজ বোর কথা মা বাবার তালাক দেন, ঠিক নেই? আমরা মুসলমান না? মুসলমান কখনো মা বাবাকে বলতে পারে না। আল্লাহর কোরআন বলেন, মায়া বেলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন না? ভালো লাগে না? ভালো লাগে না? ইমাম ইয়াবলুগান্না, অতঃপর যখন সন্তান তোমাদের বাবা তোমাদের কাছে উপস্থিত হবে, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, কিবার অর্থ বার্ধক্য অবস্থায়, বুড়ো অবস্থায়, চালমাটি ডালা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেল, মা বাবার শক্তি
কমে গিয়েছে। পিতা অথবা মাতা অথবা পিতা মাতা উভয়ে যখন তোমাদের কাছে এসে যায়, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার সাথে এমন কথা বলো না যেই কথা মা উ শব্দ ব্যবহার করবে, বাবা ও শব্দ ব্যবহার করবে। যুবকরা রে, আজকের যুবকদের কথা শুনিয়া বা কয় আল্লাহ যেন আমার ঠাডা দিয়া দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে দেয়। এই সন্তানরে কেন জন্ম দিলাম? অথচ আমার আল্লাহ বলে যদি শুধু উহু শব্দ ব্যবহার করে, বান্দারে জাহান্নাম, জাহান্নাম তোমার জন্য জাহান্নাম। পালাম তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বরং তোমরা এমন কথা বলো রে মা বাবার সাথে, যেই কথা বললে মা দুইটা হাত বাড়াইয়া তোমারে দোয়া করবে, ও সন্তান রে তোমার মা তোমার জন্য জান্নাত খরিদ করিয়া নিবে। সুবহানাল্লাহ। মায়ের দরকার আছে কিনা? আল্লাহুম্মা আর 20 মিনিট কর, আধা ঘন্টা। وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। সুবহানাল্লাহ। খারাপ লাগে? মন্তাজে আনলে আজকে একটা গান শুনছেন, ওরে মাটির ভিতরে হবে ঘরে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক নেই? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। ভালো লাগেনি? গাইতাম নি না ছাড়িয়ে দিতাম? গভীর মনোযোগ, বাইরা কথার দিকে আসছি। গাইতে পারবো আমি আপনাদের সন্তান ভাই, ঠিক কিনা? অনেকে দোয়া করেছেন, পান করে কবরে দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে দোয়া করি। বাংলাদেশে অনেক জায়গা যায়, আমার সফর সঙ্গে আমার ভাই রবিকুল ইসলাম জানে, আমার গ্রামের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি, আরো করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন না? বর্দোয়া দিবেন ভাইরা আমার। وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। কয় যেদিন, ও যুবকরা কথা শোনো, তোমার মা জননী যেদিন তুমি কোলের মধ্যে পেশাব করে দিয়েছো, মা তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাই। যেদিন তোমার বাবার কোলের মধ্যে তুমি পায়খানা করে দিয়েছো, বাবা ধাক্কা দিয়ে বাইর করে দেয় না। দুইটা রহমতের হাত দ্বারা ডালা দিয়ে তোমার জড়াইয়া ধরছে। রাত্রে বেলায়, গভীর রাত্রে পুষ্পার শীতে মানুষ টল 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 করে বার করে পেশাব করে দিয়েছি। মা রাগ করে নাই, বা উষ্ঠ নাই, মা বিছানার মধ্যে ভিজা বিছানা শুয়েছে, সন্তানের কোল রাখছে। দুনিয়ার মানুষ ঘুমায়, মার কোলে সন্তান। আল্লাহ, আমার সন্তান যদি এই সময় যদি আমি ভিজা বিছানা রাখি, আমার সন্তান ঠান্ডা পাইয়া নিমুনি পাইব, আমার সন্তান মরিয়া যাইবে। মা ঘুমা যায় দিনে
দিনের বেলা মা সন্তানের দুধ খাওয়া, মার কোলে পেশাব করে দেয়। আবার আল্লাহ বলেন যখন তোমারে জাদু দিয়া ধরছে সন্তান রে, ইন্দাল কিবার আহাদুহুমা, যখন তোমার মা বাবা বৃদ্ধ বার্ধ অবস্থায় তোমার কাছে এসে যাবে রে, সম্মা হয়ে যাবে সন্তান শিশু বাচ্চা, তোমার দুইটা হাত দ্বারার ডালা দিয়া তুমি ধরো, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ তোমাকে কঠিন আসরের ময়দান থেকে জান্নাতি জান্নাত দ্বারা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ জান্নাতের দরকার আছে কি নাই? সবসময় মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেন জান্নাত পাওয়ার উপায় কয় তোমাদের মা বাবার কাছে, কয় জাহান্নাম কয় তোমাদের মা বাবার কাছে, ঠিক কিনা? মা যদি বরদোয়া দেয় সন্তান জাহান্নামী হবে, হবে কি হবে না? মা যদি দোয়া দেয় জান্নাতি হবে, বিশ্বাস হয় কি হয় না? কে কে জান্নাতে যাইতে চান হাত বাড়ান, কে কে জান্নাতে যাইতে চান হাত বাড়ান। মারহাবা মারহাবা, জান্নাতে যাইতে চান তো হাত নামান। জান্নাতে যাইতে হলে কি করতে হয় নেন। এই আয়াতের তাফসিরে হযরত মুসা নবীর একখানা ঘটনা আসছে। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আসছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? বেশি কথা বলতেন। অনেক সন্তানরা মা বাবার সাথে বেশি ফেলেবেড়ি করে, ঠিক কিনা? অনেক ছাত্ররা শিক্ষকদেরকে বেশি প্রশ্ন করে, করে কি করে না? করেন। হযরত মুসা নবী আল্লাহর সাথে বেশি কথা বলতেন। একদিন গভীর রাত্র, দুনিয়া অন্ধকার, পশু পাখির আওয়াজ বন্ধ। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ তুমি তো আমার জান্নাত দিবা। কয় হ্যাঁ। কয় মাবুদ রে, জান্নাতে তো একা একা থাকবে না, সঙ্গী থাকবে, সাথী থাকবে, সহচর থাকবে। আল্লাহ আমি জান্নাতে যে থাকবো আমার সাথে তুমি কাকে দিবা? আমার আল্লাহ বলেন মুসা রে তুমি জান্নাতি হইবা, তোমার সাথে কাকে দে জানার প্রয়োজন নাই। আমার নবীরা কোনোদিন জাহান্নামী হবে না, তার প্রশ্ন সম্মুখীন হবে না, নিষ্পাপ বিনা হিসাবে জান্নাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি জানতে চাই আমার সাথে কে আমার সাথে জান্নাতে আমার সঙ্গী হবে। আল্লাহ বলেন মুসা আবারও বলো। কয় আল্লাহ আমার সঙ্গীরা আমি দেখতে চাই। কয় ও মুসা দেখতে চাও, জানতে চাও? মুসা গো তোমার সাথে একটা কসাই ছেলে জান্নাতি হবে, তোমার সাথে হবে একটা কসাই ছেলে, গরুর গোশত বিক্রি করেন না। মুসা নবীর মুখটা কেন করে আল্লাহর দরবারে কয় আল্লাহ আমি হলাম তোমার নবী মুসা, আল্লাহ নবীদের দত্তর আলাদা, আমার সাথে একটা কসাই ছেলে যাইবে, এটা কেমন কথা? কয় মুসা গো আমি মাবুদের শক্তির উপরে তোমার ঈমান রাখতে হবে, তোমার সাথে একটা কসাই ছেলে যাবে আমি লিখে রাখছি। মুসা কয় আমার মাবুদের খুশি খুশি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন কি করবে? কয় আল্লাহ ঠিক আছে আমি খুশি হলাম, তবে আমি লোকটারে দুনিয়াতে দেখতাম চাই। সুবহানাল্লাহ কর না। আল্লাহ বলে মুসা তুমি আবার বেজাল বাজাইতেছ, তুমি আবার তারে দেখবা। কয় আমি তারে দেখতাম চাই, আমি দেখবো লোকটা কেমন, কসাই ছেলেটা কেমন। মুসা নবীকে আমার আল্লাহ বলেন মুসা রে ও মুসা তুমি সকালবেলা বাজারে যাইয়া দেখবা যে ছেলেটা গরুর গোশত জবাই করিয়া বিক্রি করে, জানি রাখবে এই ছেলেটা তোমার সাথে জান্নাতি হবে। হযরত মুসা কালিমুল্লাহ সারা রাত ছটফট করে আল্লাহ একটা কসাই ছেলে আমার সাথে জান্নাতি হবে, এটা কেমন করে হতে পারে? হযরত মুসা কালিমুল্লাহ সারা রাত আর ঘুম নাই। যখন ফজর হলো আল্লাহর ইবাদত করিয়া হযরত মুসা কালিমুল্লাহ বাজারের দিকে রওনা দিচ্ছে। যাইয়া দেখে একটা চোখের মধ্যে একটা কসাই ছেলে গোস্তরে আঙ্গাইয়া টাঙ্গাইয়া আপনার কাইটা কাইটা বিক্রি করে। কসাই লোকদের কথাই কিছু চড়া চড়া কথা, ঠিক কিনা বলেন? মানুষ কিনতেছে। হযরত মুসা কালিমুল্লাহ যুবকটার দিকে লক্ষ্য করিয়া চোখের পানি ছেড়ে কান দিয়া ক্যালেন্ডাইন দিকে যাইয়া এইভাবে চুপ করে বসে বসে আল্লাহ এই যুবক বুঝি আমার সাথে আমার জান্নাতি হবে, এই কসাই ছেলে আমার সাথে জান্নাতি হবে।
আল্লাহ গো এটা কি দেখাই না, কি ঘটনা গো আল্লাহ। আবার আসে কয় দিয়ে আমার জান্নাতের সঙ্গে, আবার নজর দিয়ে আবার বামে যায়, একবার দক্ষিণে একবার উত্তরে যায়। কসাই ছেলে নজর করিয়া কয় হুজুর বারবার আমার দিকে তাকায়, কিচ্ছু বলে না। আর কসাই মুসা নবীও তাকে কিচ্ছু বলে না। গরুর গোশত বিক্রি করে হযরতে মুসা কালিমুল্লাহ একবার এদিকে আবার ওইদিকে যায়, আল্লাহর দরবার শুকর আদায় করেন। ও ভাইরা গভীর মনোযোগ যুবকরা আমার, মা বন্ধুদেরকে বলছি মা গো, দুনিয়াতে জান্নাত পাওয়া বড় সহজ, একটু আমল করে যাইতে পারলে মা গো নিজের স্বামীর হক আদায় করেন গো মা। মা গো শ্বশুর শাশুড়িরে ভালোবাসেন, ও বাবারা রে মা জননীরে বাবাকে ভালোবাসেন, আমার আল্লাহ জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত সহজ জান্নাত। এই আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ এইভাবে দেখতেছে আইতেছে, মনের আবেগ আমার সঙ্গীরে আমি দেখতেছি দুনিয়াতে। এইভাবে গোশত বিক্রি করতে করতে যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে পড়ল, দেখলেন যুবকের গোশত বিক্রি শেষ। কিছু আলাদা গোশত রাখলেন, মগজ রাখলেন, কলিজা রাখলেন, খেয়াল করেন। আর কমলা আয়না বরে বাচ্চারে খাবার, মা উপবাস থাকে, মা পায় না, কয় বাচ্চা রে এই কমলার জোগা বাইরে পালাস না, বুড়িয়ে দেখবো ভোগ জায়গা রে, এই কমলার জোগা বাইরে পালাস না, বুড়গায় দেখবো। কয় কি কয় না, কচবে চবে খা, এটা জাহান্নাম গরিব করিস না রে মহিলারা রে, এরে বাবারা রে, আমার আল্লাহর জান্নাত পাইতে হলে মা বাবার কদমের মধ্যে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ ভাইরা বন্ধুরা আমার, হযরত মুসা কালিমুল্লাহ দেখলেন গোশতগুলি আলাদা আলাদা একটা গামছার মধ্যে লইয়া পেঁচ দিয়া বাজার থেকে কিছু বাজার লইয়া যুবক রওনা দিছে। পিছন দিক দিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিলেন। মুসা ডাক দিয়া কয় এরে যুবক একটু এইদিকে তাকাও। তাকাইলেন, কয় যুবক রে কই যাও? কই বাড়িতে যাই। কয় যুবক রে আজকে আমি তোমার মেহমান হইতে চাই, তুমি আমাকে তোমার মেহমান বানাইবানে। যুবক একটা চিৎকার দিয়া ডাক দিচ্ছে, হুজুর হুজুর গো, আমি আমার আব্বাকে দেখি নাই, হুজুর বাবাকে বাবা কইয়া ডাকতে পারি নাই। আমার মা জননী আমাকে গর্ভে ধারণ করিয়া যখন দুনিয়াতে আসলাম, আমার মা আমাকে লালন পালন করার পরে একটু বড় করলেন। আমি দেখতেছি আমার মা অন্য কোন পুরুষের চেহারা দেখে না, আমার মা কোন পুরুষের ঘর করতে যায় নাই। আমার দিকে তাকাইয়া আমার মা একবারে শোকার্ত হয়ে গেল। আমার মার দাঁতগুলি পড়ে গিয়েছে, আমার মা চামড়া ঢিলে ঢালা হয়ে গিয়েছে, আমার মা অন্ধ হয়ে গিয়েছেন, আমার মা পঙ্গু হয়ে গিয়েছেন। হুজুর আবার এই কষ্টের কথা, আমার মার কষ্টের কথা আমার খেয়াল আছে গো হুজুর। আমি আমার মাকে কিভাবে বাঁচাইব, কি খাবাইব? যুবকরা রে খেয়াল করো না যুবকরা। হযরতে মুসা কালিমুল্লাহ তার দিকে তাকাইয়া আল্লাহর আকাশের দিকে তাকাইয়া শুনতেছে, আসমানের দিকে মাথা উঠাইয়া শুনতেছে। যুবক কি কর? হুজুর আমি গরুর গোশত বিক্রি করা শুরু করে দেই, এলাকার মানুষ আমারে পছন্দ করে না, আমি গরুর গোশত বিক্রি করি হুজুর গো, কিন্তু আমার একজন ভাই নাই, বোন নাই, আমাকে অনেকে ঘৃণা করে। আপনি আমার বাড়িতে যাইবেন, আল্লাহর কসম দেই আপনি আমার বাড়িতে না গেলে গো হুজুর আমার কলিজায় ব্যথা পাইব। আপনি আমার সাথে চলেন, আমার আপ্রাণ চেষ্টা করে আপনার আপ্যায়ন করবে, মেহমানদারি করব। চিরজীবন মাগো আমি তোমার দোয়া চাই। সুবহানাল্লাহ বলেন না? মা দোয়ার দরকার আছে কি নাই? গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ কয় আমি যাচ্ছি তোমার সাথে। বাড়িতে গেলেন, সন্ধ্যা হয়ে যায়, কিছু পানি দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, নাস্তা পানির ব্যবস্থা করলেন। হুজুর আমার কেউ নাই, আপ্যায়ন করবে, আপনি এখানে রেস্টে থাকেন, আমার তো পাকশাক করতে হবে। মা জননী একজন ঘরে উপবাস, মা জননী বৃদ্ধ মানুষ, সকালে দিয়ে যায় আবার রাত্রে আসি। হযরতে মুসা কালিমুল্লাহ যুবকের দিকে তাকিয়ে রইলেন।
পাকাইলেন, যুবক বাকশাক করলেন, গোস্ত পাকাইলেন, কলিজা পাকাইলেন, মগজ পাকাইলেন। রাত্র গভীর হয়, দুনিয়ার পাখিদের আওয়াজ বন্ধ, দুনিয়ার মানুষের দরজা বন্ধ, মার দোয়ার দরজা বন্ধ নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা কালিমুল্লাহ দেখলেন যুবকে পাক শাক করে গভীর রাত্রে। হযরতে মুসা কালিমুল্লাহর খাওয়া দিয়া কয়, হুজুর আপনি খাইয়া এখানে আপনি আরাম করেন, অনেক দূর থেকে আসছেন, বিশ্রাম নেন গো হুজুর, আপনি ঘুমান, আমার আরো কাজ আছে। গেলেন মা জননীর কাছে, ঘরের মাঝখানে মা দূর করে শুয়ে আছেন। মা জননীকে উঠাইলেন, উঠাইয়া মা জননীকে বসাইলেন, বসাইয়া গোস্ত গুলি চিবাইয়া দেয়, কলিজা গুলি চিবাইয়া দেয়, মগজ গুলি চিবাইয়া খাওয়াইয়া দেয়। মা খায়, সন্তান যেইভাবে পাখিরা চতুর্দিক থেকে খাওয়া নিয়া বাচ্চাদেরকে বাসার মধ্যে খাওয়া, মুখ দিয়ে ঠোঁট দিয়ে খাওয়ায়, সন্তান মার দাঁত নাই, মা কিভাবে খাওয়ায়া, মাকে খাওয়ায়। প্রত্যেকটা লোক ভাই কয়, আল্লাহ আমার সন্তানরে জান্নাতি বানাইও, আল্লাহ আমার সন্তানরে জান্নাতি বানাইও। মুসাকে আমি কি ঘুমাইব, এই সন্তান কেমনে আমার সাথে জান্নাতি হবে, এই যুবক কিভাবে আমার সাথে জান্নাতি হবে আমি দেখবো। বেড়ার পাক দিয়া নজর করে দেখতেছে মা জননীর সন্তান এইভাবে খাওয়াইতেছে। হযরতে মুসা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়িয়া কয়, আল্লাহ আমি কাকে ঘৃণা করেছি, আমার কুফর দল যেই সন্তান মার দোয়া পাইয়া আজ আমি মুসার সাথে জান্নাতি হবে। আল্লাহ এই সন্তানের উপরে তোমার রহমত নাজিল করো। হযরতে মুসা কালিমুল্লাহ দেখলেন মা দুইটা হাত বলে, সন্তান দেখো, সন্তান তুমি ঘুমাও রে সন্তান। আমি মা একটু আল্লাহর দরবারে বসে বসিয়া কয়, ও আমারা আল্লাহ তুমি আমার সন্তান রে মুসা নবীর সাথে জান্নাতি বানাইও। আমার আল্লাহ কয়, এরে বান্দিলে তুমি তোমার সন্তানরে দোয়া করছো রে, ও বান্দি জানাইয়া দিলাম তোমার দোয়া আমার আরশে আজিম পর্যন্ত কাঁপতেছে রে বান্দি। এই মুহূর্তে তোমার দোয়ার উসিলায় তোমার সন্তান আমার মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতি হবে। ইয়া নবী বানাইলেন আল্লাহ, মালিক বানাইলেন আপনার, ইহা যে আপনার মহাশান সূরায়ে কাউসারে প্রমাণ।
নাম। আল্লাহু আকবার বলেন না। মজা লাগে না? মজা লাগে না? কালিমা আমার নবীর নাম, আজানও নবীর নাম, ঠিক কিনা? নবীকে নামাজও নবীর সালাম, ঠিক কিনা? কালিমায় আসে আপনার নাম, আজানে জফি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। मोहब्बते सलाम दें आया हबीब सय्यदी या रसूल अल्लाह या नूर अल्लाह नबी अपनी जे हाया तुंड बेसायाहीन नूरे मुजास्साम माने ना हादिस कुरान नसीबे ताहादेर जाहा